একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে, তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে যথেষ্ট প্রমাণ। মা কিভাবে জানে সম্পর্ক করে, এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক ছিল, বিয়ের আগেই সম্পর্ক ছিল, আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। এতদিন তো অনৈতিক সম্পর্ক, পরকীয়ার গল্প শুনেছেন। আজকে এমন একটি ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো যেটা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। যে মানুষটির সঙ্গে বছরের পর বছর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, সুখের সংসার ছিল, সেই মানুষটি নিজের শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে, এমনটাই অভিযোগ করছে এক গৃহবধূ। হ্যাঁ, উত্তম দাস। ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। তো বিয়ের আগেই তার সাথে সম্পর্ক ছিল? বিয়ের আগেই সম্পর্ক ছিল, আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়া দিয়ে দিচ্ছে। ওইখানে আমার একটা ছেলে আছে, ওইখান থেকে তার এই ঘটনা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কি বিয়ের পরও, মানে বিয়ের আগে তো উত্তম দাসের সাথে আপনার সম্পর্ক ছিল, বিয়ের পরও কি সম্পর্ক রেখেছেন? সম্পর্ক ছিল না, সম্পর্ক রাখতে চাই না বিধায় সে আমার বারবার ডিস্টার্ব করতো। এটা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। এই ঘটনা শুনে এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন। যেখানে অভিযোগকারী নিজের মেয়ে, সেখানে ঘটনা বিশ্বাস না করে উপায় নেই। এই গৃহবধূ জানান, তার বিয়ের পূর্বে ভিন্ন ধর্মের এক ব্যক্তির সঙ্গে তার ভালোবাসা সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক চলতে থাকে এবং ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাটি প্রথম স্বামী জানতে পারলে তিনি তাকে ডিভোর্স দেন। এখান থেকে এই ঘটনা শুরু। আমার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ। ওইখানে আমি ভালোই ছিলাম, দিব্যি অনেকদিন ভালো ছিলাম। বিয়ে কয়টা হয়েছে আপনার? আমার 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার 2টা বিয়ে আচ্ছা, হয়েছে। এই ছেলে কার? এই ছেলে ঢাকা। ও, ঢাকা। ওর আব্বুর নাম কি? ওর আব্বুর নাম পিপুল আহমেদ। এই বাচ্চার বাবার সাথে বিবাহ হলো কিভাবে? আমি ঢাকাতে চলে গেছিলাম। ওইখান থেকে যখন আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, এই বাচ্চারা গ্রামে রেখে আমি ঢাকা চলে গেছি, গার্মেন্টস করছিলাম। কোথায়? নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো সেই বিপুল আহমেদ বললেন না? হ্যাঁ, পিপুল আহমেদ। পিপুল আহমেদের সাথে কি আপনার ওই প্রেম ঘটিত বিয়ে? না, গার্জিয়ানের সম্বন্ধে বিয়ে হয়েছে। তারা আমার দেখছে আমি চাকরি করতেছি, তার আত্মীয় স্বজনের আমার দেখেন। ডিভোর্সের পর তিনি তার জীবিকা নির্বাহ করার জন্য চলে আসেন ঢাকার নারায়ণগঞ্জে। প্রথমে কিছুদিন বেকার থাকলেও এরপরে তিনি গার্মেন্টসে চাকরি শুরু করেন। এই চাকরি করার সময় পাশের রুমেই একজন ব্যক্তি বসবাস করতেন, যিনি পেশায় ব্যবসায়ী। এক পর্যায়ে এই ব্যবসায়ী বিপুল আহমেদের সঙ্গে তার প্রণয় তৈরি হয়। সেখান থেকেই 2 পরিবারের সম্মতিতে বিয়ে। নতুন করে আবার পথ চলা শুরু হয় তার। বিয়ের পরে কিছুদিন সংসার ভালোই চলছিল, কিন্তু এই নারী তার অতীত জীবনকে কখনো ভুলতে পারেনি। ইতিমধ্যে তার দ্বিতীয় স্বামী হঠাৎ করেই মারা যান। আবারও তিনি একা হয়ে পড়েন। তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাস আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে, উত্তম দাস আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছি, ওই সময় আবার ধরছে। আমার মা থেকে ফোন, বেড়াইতে আসলেই আপনাকে ধরে? ধরে বলতে কি আমার সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, তাহলে আপনি আসেন কেন? না, আমি ওরকম ওর সাথে আসি নাই, তখনও আসি নাই। আচ্ছা, তখন আমার মা থেকে নাম্বার নিচ্ছে, আমার মায়ের অনেক টাকা পয়সা দিচ্ছে সে। উত্তম দাস ওইখানে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। আমার হাজবেন্ডের হার্টে সমস্যা ছিল, তার জন্য স্ট্রোক করে আমার হাজবেন্ড মারা গেছে। চিকিৎসা করে নাই, কোনো ওষুধ পানি খায় নাই, সেজন্য আমার হাজবেন্ড মারা গেছে। তারপর এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিয়েছে, বাচ্চারা আমার দায়িত্ব নিয়েছে। বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে, আমি এটা দায়ভার আমি নিলাম। তখন আমার নিয়ে সে পটুয়াখালী ভাড়া রয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। পরবর্তীতে উত্তম দাসের সঙ্গে, অর্থাৎ তার পূর্বের প্রেমিকের সাথে আবারও যোগাযোগ হয়। এবার তিনি গিয়ে ওঠেন এক ভাড়া বাসায়। সেখানে উত্তম দাসের সঙ্গে সংসার শুরু করেন, বিয়ে ছাড়াই। কারণ যেহেতু এখানে 2টি ধর্মের বিষয় চাইলেও বিয়ে হচ্ছিল না, পরবর্তীতে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। স্থানীয় মানুষের চাপে তিনি 3য় বিয়েতে সম্মতি দেন। তো যেখানে যেখানে ভাড়া রয়েছে, আর সে আমারে মসজিদের হুজুর দিয়ে কলমা করে সে আমার বিয়ে করছে। তারপরে আমি বারবার বলছি মুসলমান হয়ে যাও, সে হয়। ঘটনা হলো 1 মাস তবে সে আমার যোগাযোগ করে না, এর জন্য আমি তার বাড়িতে আসছি। ও এর মধ্যে আবার আমার মায়ের মনে করেন রুবি মানুষ, তো তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারবো। এরপর দ্বিতীয় স্বামীকে নিয়ে পটুয়াখালীর একটি ভাড়া বাসায় তার সংসার চলছিল। এদিকে এই নারীর দাবি করেন যে বিয়ের সময় উত্তম দাস তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করলেও ধর্ম পরিবর্তনে অনীহা প্রকাশ করেন। তিনি শুধুমাত্র লোক সমাজের চাপে পড়ে সাময়িক সম্মতি দিয়েছিলেন। এ নিয়ে প্রায় তাদের ভিতরে সাংসারিক অশান্তি তৈরি হয়। মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে, এটা নিয়ে আমি বাড়িতে গেছি। কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে। আমি যেগুলো বলছি কোনো একটা মিথ্যা কথা না। পরে আমি বাড়ি গেছি, তার আমি হাত থেকে ফোনটা টাইনা নিয়ে আসতে লুছিলাম। তারপর সে আমারে মারছে, তার বাবা বটি নিচ্ছে, সেও আমারে মারছে। আমার এই যে দাগ আছে, এই যে হাতে দাগ, তারপর এই যে কপালে দাগ, আর আমার পিঠু আছে। হ্যাঁ, সে আমার ঘুষি মারছে, অনেকটি মারছে। উত্তম দাস মারছে, তার বাবাও ছিল, তার ছেলে ছিল,
তার ছেলে এই আপনার বাবুর সাথে ছিল, ও সাথে ছিল? হ্যাঁ, আমার বাবুর সাথে। আপনার মার সাথে যে তার যে সম্পর্ক, যে দৈহিক সম্পর্ক, এটা আপনি কবে জানতে পারলেন? এটা আমি জানতে পারছি প্রায়। আপনার মাও তো মুসলমান নাকি? হ্যাঁ, আমার মা মুসলমান। এক পর্যায়ে উত্তম দাসের আচরণ বদলে যেতে থাকে। উত্তম দাস তাকে এড়িয়ে চলতে শুরু করেন। ঠিকমতো বাসায় আসতেন না, বাজার খরচ দিতেন না, মোবাইল ফোনে কল করলে রিসিভ করতেন না, ইত্যাদি ইত্যাদি। স্ত্রী সন্দেহ হলে তিনি তার পেছনে কারণ খুঁজতে থাকেন। কারণ অনুসন্ধান করে তিনি যা দেখতে পান তাতে তিনি তো বটেই, পুরো এলাকাবাসী হতভম্ব। এই নারী দাবি করেন তার কাছে প্রমাণ রয়েছে উত্তম দাসের সঙ্গে তার মায়ের সম্পর্ক রয়েছে, যেটা অনৈতিক সম্পর্ক। আর আপনিও মুসলমান? আমিও মুসলমান, কিন্তু আমার সাথে সম্পর্ক যেভাবে হোক, বয়স কম হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে, কিন্তু আমার মা কিভাবে জানলে সম্পর্ক করে? এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? না, আপনি জানলেন কবে? আমি জানছি প্রায় মনে হয় 1 মাসের 22 দিন, 1 মাসের মতো আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। এরপর আস্তে আস্তে শুনতে পেয়েছি এর সাথে সম্পর্ক হয়েছে। বাজারে আপনার দোকানে দোকানে টাকা দিয়ে আসে, বাজার দিয়ে আসে, অনেক প্রমাণই আছে, কাপড়ের দোকান দিয়ে কাপড় টাপড় কিনে দেয়। মায়েরও শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আমি এটাও চাই, আমার মারও শাস্তি হোক। কেন আমার মা জানিয়ে শুনে এই কামে কেন জড়াইছে? একে তো আপনার মা আপনাকে তার প্রেম করতে উদ্বুদ্ধ তারপরে আরো করছে। কথা আছে, আমার মার নামে আরো অভিযোগ আছে। আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওইখান থেকে টাকা পয়সা পেয়েছি। আমার মা জায়গায় জায়গায় ভাড়া ছিল, তার 2টা এই ঘরের ছেলে আছে, আমি তো আগের ঘরের। আমার মারও আমি আগের ঘরের, আমার বাবা নাই। ওইটা আপনার আপন মা না? আপন মা, কিন্তু মা দ্বিতীয় বিয়ে করছে, ওইখানে 2টা ছেলে আছে। কিন্তু আমার যে হাজবেন্ড মারা গেছে, ওনার ব্যবসা ছিল বেকারি, আপনারা জানতে পারেন, এলাকায় জানিয়ে চাইতে পারেন। তিনি দাবি করেন মায়ের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণেই তার স্বামী তাকে এড়িয়ে চলছে। এতক্ষণ যে ঘটনাটি আপনারা শুনলেন, এটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। এই নারী দাবি করেন উত্তম দাস তাকে ডিভোর্স দিয়ে তার মাকে বিয়ে করতে চান, এমনটা তিনি লোকমুখে শুনেছেন। আমার কিছু টাকা পয়সা ছিল, ওইটাও আমার মায় মাইরা দিচ্ছে, আমার দেয় নাই, কিছুই দেয় নাই। এখন চাইতে গেলেও উল্টা পাল্টা কথা বলে। এখন আপনি পুরা নিঃস্ব। হ্যাঁ, পুরা নিঃস্ব। এখন আমি মামা বাড়ি বেড়াইতে আইছি, কোরবানিতে আমার মামা নামাই আপনার যে প্রেমিক ছিল তাকেও সে কেড়ে নিয়ে গেছে আপনার মা। হ্যাঁ, উনি অনেক লোভী, উনি টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। তার অভিযোগের সত্যতার বিষয়ে প্রশ্ন করলে তিনি একাধিক প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন। বর্তমানে আমাদের সমাজের সামাজিক অবক্ষয় যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এখান থেকে ফেরার রাস্তা কি তা আমাদের জানা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার এ বিষয়গুলোকে আরো সহজ করে দিচ্ছে। আপনি এখন চাচ্ছেন কি ন্যায় বিচার? হ্যাঁ, আমি ন্যায় বিচার চাচ্ছি। তো এই বিষয়ে থানায় কি কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি যাই নাই, এখন যাবো। আজকে মারধর করছে, কে কে গায়ে হাত দিছে আপনার? উত্তম দিছে, উত্তমের বাবা দিছে, আর উত্তমের ভাই দিছে মধুসূদন দাস। মধুসূদন দাস। আর জয়দেব দাস কি মারছে আপনাকে? না না, জয়দেব দাস মারেনি। আচ্ছা, আপনার ওই যে কপালের ফুলাটা একটু দেখি, এটা কি আঘাত করছে? এটা ঘুষি দিচ্ছে। এটা কি উত্তম দিচ্ছে। আপনার প্রেমিকার সাথে সে আবার সম্পর্ক, আর সে হলো হিন্দু, কি কয় নাম কি? আমরা প্রতিটা ঘটনা আপনাদের সামনে যখন তুলে ধরি, তখন প্রায় 90% ঘটনার ক্ষেত্রেই আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। সেই পরিচয় সূত্র ধরেই বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, পরিবারের ভিতরে ভাঙন তৈরি হয় এবং পরিবারগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা আপনার মূল্যবান মতামত শুনতে চাই। আপনার মতামত কমেন্ট সেকশনে জানা